হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি যে প্রবলেমগুলো তোমাদের করাবো, এরকম প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে আসে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হয় সেটা ভালো করে খেয়াল রাখো। ফার্স্ট প্রবলেমটা দেখো, 9 থেকে তোমাকে 90 বানাতে হবে। কি করে বানাবে? তোমাদের দেখেই মনে হচ্ছে 9 কে 10 দিয়ে গুণ করে দেবে, তাহলেই 90 চলে আসবে। একই রকম ভাবে 8 কে 10 দিয়ে গুণ করে দেবে, 80 হয়ে যাবে তোমার এখানে কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে 80 কিন্তু নেই। তাহলে অন্য কোনো লজিকে তোমাকে 9 থেকে 90 আনতে হবে। যখন ডাইরেক্ট ভাবে হচ্ছে না, তোমাকে সংখ্যাটার স্কোয়ার কিউব নিয়ে কিছু ভাবতে হবে। 9 এর স্কোয়ার করে দাও। 9 এর স্কোয়ার করে দিলে কত হয়? 81। এবার 81 থেকে 90 তুমি কি করে পাবে? 81-র সঙ্গে যদি তুমি 9 যোগ করে দাও, তাহলেও কিন্তু তোমার 90 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 8 এর স্কোয়ার করে দাও। 8 এর স্কোয়ার করে দিলে 64। এখানে যেমন 9 যোগ করেছিলে, এখানেও 9 যোগ করো। 64 আর 9 যোগ করলে হয়ে যায় 73। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 73 নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এখানে এই 9টাকে অন্য লজিকে আনার চেষ্টা করো। কি লজিকে আনছি সেটাই তোমাদের মনে রাখতে হবে। 81-র যে দুটো ডিজিট আছে 8 আর 1, সেই দুটো ডিজিটের যোগফল বের করলেও কিন্তু তোমার 9 আসে। তুমি 9টাকে এই লজিকে নিয়ে আসো। তাহলে এখানে কত যোগ হবে? এখানে আর 9 যোগ হবে না। তাহলে কি যোগ হবে? 64-তে যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করবে। কত হয়? 10। এই 10টা 64-র সঙ্গে যোগ করো, কত হয়? 74 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 74 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 2 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, 7 থেকে তোমাকে 10 বানাতে হবে। কি করে আসবে? 7-এর সঙ্গে 3 যোগ করে দেবে, তাহলেই তোমার 10 চলে আসে। এদিকেও তাহলে 12-র সঙ্গে 3 যোগ করে দিলে 15 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে তোমার 15 নেই, তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। আর কিভাবে করা যেতে পারে? 7-কে 2 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14, তোমাকে আনতে হবে 10। 14 থেকে 4 বিয়োগ করলে তখন তোমার 10 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 12-কে 2 দিয়ে গুণ করো, 12 দুগুণে 24, বা 24 থেকে 4 বিয়োগ করে দেবে, 20 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে তোমার 20ও নেই। তাহলে কি করবে? যখন ডাইরেক্ট এইভাবে কিছু পাচ্ছ না, তোমাকে অবশ্যই সংখ্যাটার স্কোয়ার কিউব নিয়ে কিছু ভাবতে হবে। তুমি যদি 7-এর স্কোয়ার করে দাও, 7-এর স্কোয়ার করলে কত হয়? 49। এবার এখান থেকে কি তুমি সহজে 10 আনতে পারবে? পারবে না। তাহলে কিউব নিয়ে ভাবো, ওখান থেকে কিছু আসে নাকি দেখো। 7-এর কিউব করে দিলে তোমার হয়ে যায় 343। এবার 343-এ যে ডিজিট গুলো আছে তাদের যদি যোগফল বের করো, তাহলে কিন্তু তোমার 10 চলে আসে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 12-র কিউব করে দাও। 12-র কিউব করলে হয় 1728। তোমাকে কিন্তু 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার কিউব মনে রাখতে হবে, না হলে কিন্তু গুণ করে বের করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। এবার এদের যোগফল বের করো, কত হয় দেখো। 7 আর 1-এ 8, 8 আর 2-এ 10, 10 আর 8-এ 18 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। 7 থেকে 36 তোমাকে বানাতে হবে। কি করে বানাবে? 7-কে আগে 5 দিয়ে গুণ করে দাও, 7 5-এ 35। এবার 35-এর সঙ্গে যদি 1 যোগ করে দাও, তাহলেই 36 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 6-কে 5 দিয়ে গুণ করে দাও, 6 5-এ 30। এবার 30-এর সঙ্গে 1 যোগ করে দিলে 31 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 31 নেই। তাহলে অন্য লজিকে তোমাকে বের করতে হবে। অন্য কি লজিকে 7 থেকে 36 হতে পারে? তুমি 7 থেকে 1 বিয়োগ করে দাও, 7 থেকে 1 বিয়োগ করে দিলে কত হয়? 6। এবার 6-এর যদি স্কোয়ার করে দাও, তাহলে কিন্তু 36 পাওয়া যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 6 থেকে 1 বিয়োগ করে দাও, কত হয়? 5। এবার 5-এর স্কোয়ার করে দিলে 25 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু 25ও তোমার অপশানে নেই। তাহলে কি করবে? তাহলে আরো অন্য লজিক তোমাকে বের করতে হবে। আর কিভাবে হতে পারে? যখন ডাইরেক্ট হচ্ছে না, তাহলে স্কোয়ার দিয়ে কিছু ভাবার চেষ্টা করো। 7-এর যদি স্কোয়ার করো, 7-এর স্কোয়ার করলে কত হয়? 49। এবার 49-এর যে দুটো ডিজিট আছে তাদের যদি গুণফল বের করো, তাহলে কিন্তু তোমার 36 চলে আসে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 6-এর স্কোয়ার করো, 6-এর স্কোয়ার করলে 36। 36-এ যে দুটো ডিজিট আছে তাদের যদি গুণফল বের করো, তাহলে 18 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে 18ও কিন্তু নেই। তাহলে আর কিভাবে হতে পারে? স্কোয়ার দিয়ে যখন হচ্ছে না, তুমি কিউব দিয়ে ভাবার চেষ্টা করো। 7-এর কিউব করে দাও, 7-এর কিউব করলে কত হয়? 343। তোমাকে কত আনতে হবে? 36। বা 343, 3 4 আর 3, অর্থাৎ 343-এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো। তাহলেও দেখো 4 3-এ 12, 12 3-এ 36 চলে আসে।
সেম লজিকটা আবার ওদিকেও অ্যাপ্লাই করো, 6 এর কিউব করে দাও, 6 এর কিউব করে দিলে কত হয়, 6 6 36, 36 6 216, বা 216 যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো, কত হয় 6 দুগুণে 12। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 12 আছে। এভাবেই কিন্তু তোমাদের সলভ করতে হবে, ভালো করে খেয়াল রাখো আমি কত রকম ভাবে অ্যাপ্রোচ করলাম। যখন তোমরা এই টাইপের প্রবলেম দেখতে পাবে, অর্থাৎ কোনো একটা সংখ্যা থেকে শূন্য এসছে, তখন কিন্তু অনেক কনফিউজড হয়ে যাও কি করে লজিকটা বের করবে। কি মনে আসে তোমাদের, 6 থেকে 6 বিয়োগ করে দেবো তাহলেই আমার শূন্য চলে আসে, তাহলে 7 থেকে 6 বিয়োগ করে দিলে 1 হয়ে যায় আমার এখানে অ্যান্সার, কিন্তু অপশানে কোথাও তোমার 1 নেই। তাহলে কি করবে, তাহলে অন্য কোনো লজিক তোমাকে এখানে ভাবতে হবে। 6 এর স্কোয়ার করে দাও, 6 এর স্কোয়ার করলে কত হয় 36, বা 36 থেকে শূন্য আনতে হবে, তুমি ডাইরেক্ট 36 থেকে 36 বিয়োগ করে দাও তাহলে তোমার শূন্য চলে আসে। কিভাবে, যদি এই 36 থেকে আবার 36 বিয়োগ করে দাও তাহলে তোমার শূন্য চলে আসে। সেম লজিক যদি এদিকে অ্যাপ্লাই করো, 7 এর স্কোয়ার করে দিলে, 7 এর স্কোয়ার করলে 49, এবার 49 থেকে যদি 36 বিয়োগ করো কত হয়, 6 আর 3 9, 3 আর 1 4 13, কিন্তু অপশনে তোমার 13 নেই। তাহলে কি করবে, খুব চিন্তার মধ্যে পড়ে যাবে তোমরা। কিন্তু কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো, এই 36 এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, তাদের যোগফল বের করলে কত হয় 9, এই যোগফলটা থেকে তুমি 9 বিয়োগ করে দাও তাহলেও কিন্তু তোমার শূন্য চলে আসে। তাহলে সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, প্রথমে 7 এর স্কোয়ার করে দিলে কত হলো 49, এবার 49 এর যে ডিজিট দুটো আছে তাদের যোগফল বের করো, 4 আর 9 যোগ করলে কত হয় 13, এখানে যেমন 9 বিয়োগ করেছিলে এখানেও 9 বিয়োগ করে দাও, কত হয় 4 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশনে বি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন তোমরা দেখতে পাবে অনেক বড় একটা সংখ্যা থেকে অনেক ছোট একটা সংখ্যা এসছে, তখন কিন্তু তোমার যোগ বিয়োগ গুণ ভাগ করার কোনো প্রয়োজন নেই, অবশ্যই সংখ্যাগুলোর ডিজিট নিয়ে কিছু লজিক অ্যাপ্লাই করা আছে, সেটা কিন্তু দেখা মাত্রই তোমাদের বুঝতে হবে। তাহলে কিভাবে করব, আমি এই ডিজিট গুলোকে আগে যোগ করে দেবো, কত হয় দেখো, 8 আর 2 10, 10 আর 4 14, তোমাকে কত আনতে হবে 4, তাহলে এখান থেকে তুমি যদি 10 বিয়োগ করে দাও তাহলে 4 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 643 এর যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, 6 4 10 আর 3 13, এখানে যেমন 10 বিয়োগ করেছিলাম এখানেও 10 বিয়োগ করে দেবো, 3 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 3 নেই, তাহলে এখানে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই ডিজিট গুলোকে কাজে লাগিয়ে। তাহলে আসো দেখি আর কিভাবে হতে পারে। 8 আছে, 2 আছে, 4 আছে, আমাকে 4 আনতে হবে। তুমি 8 কে 2 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ প্রথম দুটো ডিজিট গুণ করে দিলাম, 8 দুগুণে 16, বা 16 কে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলেও কিন্তু 4 চলে আসে, এই 4টা দিয়ে ভাগ করেছি। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 6 কে 4 দিয়ে গুণ করো, 6 4 24, প্রথম দুটো ডিজিট, তাকে ভাগ করব কত, লাস্ট ডিজিটটা দিয়ে 3 দিয়ে ভাগ করলে 8 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আসে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 16 থেকে 10 তুমি কি করে নিয়ে আসবে, 16 থেকে যদি 6 বিয়োগ করে দাও তাহলে তোমার 10 চলে আসে। একই রকম ভাবে 26 থেকে 6 বিয়োগ করে দেবে, 20 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তোমার 20 নেই, তাহলে এখানে কি লজিক তুমি অ্যাপ্লাই করবে, তুমি এখানে এরকম ভাবে লজিকটা খুঁজবে। দেখো কিভাবে, 16কে তুমি এমন দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবে, যে দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবে সেই দুটো সংখ্যার যোগফল তোমার 10 আসবে। তাহলে কি হতে পারে, 16কে তুমি লিখতেই পারো 2 গুণ 8, এবার 2 গুণ 8 এই যে দুটো সংখ্যা আছে তাদের যোগফল কিন্তু তোমার 10 চলে আসে। সেম লজিকটা এখানেও অ্যাপ্লাই করো, 26কে কোন কোন দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যেতে পারে, 1 গুণ 26 লেখা যেতে পারে, আর আমি প্রথমে 2 থাকবে এরকম সংখ্যার সঙ্গে গুণ করব। তাহলে প্রথমে যদি 2 থাকে তার সঙ্গে কত গুণ করলে 26 হয়, 2 গুণ 13, তাহলে বোঝা গেল এরও ফার্স্টে 2 আছে, এরও ফার্স্টে 2 আছে, 2 গুণ 13 করলে তোমার 26। এরপরে কি, যে দুটো সংখ্যার গুণফল আকারে লিখলে তাদের যোগফল বের করলেই কিন্তু তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে কত, 15। এবার অপশনের দিকে দেখো, দেখো অপশন ডি তে তোমার 15 আছে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।